কি কথা কয় না। খাজা মাইনুদ্দিন চিশতির পীর ওসমান হারুনি, ওনার একটা রোগ ছিল মিরকুবাইও। কি ছিল? মিরকুবাই। একদিন মিরকুবাই হয়েও অজ্ঞান হয়ে পড়ে গেছে, এক সফরে গেছে। সঙ্গী সাথীরা ধইরা এক হিন্দু কবিরাজের কাছে, কিছু পাই নাই, এক হিন্দু কবিরাজের কথা শুনে হিয়ানে লয়ে গেছে। হিন্দু কবিরাজ কি ফুটু দিছে, উনি ভালো হয়ে গেছে। ভালো হয়ে উনি চাইয়া দেখে, হাই হাই একটা মন্দির, মন্দিরের মাঝে আমারে আনলো কেন, এই তোরা এখানে আনছত কেন? হুজুর আপনি অসুস্থ হয়ে গেছেন, কোনো ডাক্তার কবিরাজ কিছু আশেপাশে পাই নাই, সবাই কইছে এখানে আনতে, এই জন্য এখানে আনছি। হুদি স্যার আপনি ভালো হয়ে গেছেন। কস কি হুদি স্যার আমি ভালো হয়ে গেছি? হ্যাঁ। ঠাকুর রেজি গাইতেছে, ঠাকুর সাহেব আপনি একটু মেহরবানি করে বলবেন আমারা যে ফু দিলেন, কি ফুলিয়া ফু দিছেন? আমি একটা সাধনা করি। কি করি? কথা কয় না। কি করি? কি সাধনা? কয় আমার ওস্তাদ আমারে শিখাইছে, মনে যেটা চাইবো এটার বিপরীত করবা। মনে যেটা চাইবো এটার বিপরীত করো। মনে চাইবো 10 তলা বিল্ডিং, তুই থাকবি টিনের ঘর। কথা কয় না। মনে চাইবো পোলাও বিরিয়ানি খাইতে, সেদিন ভর্তা দিয়ে ভাত খাইবি। বিপরীত যেটা মনে চাইবো তার বিপরীত কাজ করবা। আমি এই বিপরীত কাজ করতে গিয়ে এখানে ওজিপা ঢুকতেছি, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। যদিও আমি শিরকি করতেছি, কিন্তু আমি আমার অন্তর থেকে ওই রবকে স্মরণ করতেছি। কাকে? কাকে? ওই রবকে আমি স্মরণ করতেছি। এই আমি সাধনা করতে 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 আমার ভিতরে একটা মাদ্দা পয়দা হয়েছে। এখন আমি চিকিৎসা দিই, যেটাই দেই আমার মুখে ওটা ভালো হয়ে যায়। এখন ওসমান হারুনি বললেন, আপনার তো সব কথা শুনলাম, আপনি এই তো কাজ করেন, এই কাজগুলি তো আপনি যদি ইমানের সাথে হইতো তাইলে তো আপনি আল্লাহর নৈকট্য হাসিল করতেন। আপনার এখন মনে যেটা চাই সেটার বিপরীত তো করেন। কথা বুঝে নেই? মনে আবার এটা চাই না, ওইটা করি। মনে চাই এটা, এটা করি না, অর্থাৎ বিপরীতটা করি। তাই এখন আপনার কাছে আমি জানতে চাই, আমি যদি আপনাকে এখন ইসলামের দাওয়াত দেই, তো ইসলাম গ্রহণ করতে কি আপনার মনে চাইবে? মনে চায়? কথা বুঝেন কি কইছি? ইসলাম গ্রহণ করতে কি আপনার মনে চায়? কয় না। কয় মনে যদি না আসে তাহলে আপনার উস্তাদের কথা আপনার রাখা লাগবে, বিপরীতটা করতে হবে। মনে যখন চায় না তাহলে ইসলাম গ্রহণ করা লাগবে। কতক্ষণ পরে তিনি চিন্তা করলেন, হ্যাঁ আমার উস্তাদের হুকুম তো আমার অমান্য করতে পারবো না। রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার পর তিনি বললেন, আমার হাতে হাত দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনলেন। এখন ভাইরা, এই ঈমান আনার পরে যখন তার সাধনা শুরু হলো, ওসমান হারুনির মুরিদ যারা, ওসমান হারুনি মাইনুদ্দিন চিশতিকে যে তরিকা শিখাইছে, আজকে আমি আপনাদেরকে শেষ বেলায় একটা কথা বলে যাই, তরিকা কি জিনিস, তরিকা কেন নেবেন, তরিকার ভিতরে আদবটা কি, এটা নিতে গেলে আপনার কি কি কোরবান করতে হবে। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে মাইনুদ্দিন চিশতি যখন বয়াত হইতে গেছে, মাইনুদ্দিন চিশতি কিন্তু বড় আলেম ছিল, উনি যখন পীর মুরিদ হইতে গেলেন, ওসমান হারুনি বললেন যে তোমারে আমি এখন বয়াত করাবো না। পীরদের অনেক সময় অনেক হাল তৈরি হয়, অনেক সময় দেখবে এমন নরম থাকে, মনে হয় কিছু জানে না, আবার যখন জালালি তবিয়ত তৈরি হয় তখন আবার ভয় আছে। কেমন কথা বুঝতে পারছেন ভাই? এখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন মাইনুদ্দিন চিশতি গেছে বায়াত হইতে, কয় আমি এখন বয়াত করাতে পারবো না, তুমি যাও পরে আইসো। কয় পরে কেন আসবো হুজুর, আমারে বয়াত করাইয়া দেন। কয় না, আমি একটা পেরেশানিতে আছি। কয় কি পেরেশানি? কয় বাবারে কি তুমি বুঝবা? কয় আপনি কইয়া দেখেন না। কয় কি? কয় সেটা হলো আমি হজে যাবো, আমার এই হজের সফরে যাওয়ার জন্য আমার এত মুরিদের ভিতরে আমি একটা মুরিদ পাইতেছি না যে আমার খেদমত করার জন্য। কয় কোন কি হুজুর, এটা কি রুম আবার খেদমত, যে আপনি মুরিদ পাইতেছেন না? আমি তো যাবো আপনার লগে। কয় না, তুমি তো যাইতেই না, শুনলে আমার মুরিদেরাই যাই নাই, আর তুমি তো এখন মুরিদিও নেই, তুমি যাইবা কেন? কয় এটা কইয়া দেখেন না। কয় দেখো, আমার সাথে যদি থাকতে হয় আমার খাদেম হইতে হবে এমন, আমার সবসময় গরম পানি লাগে, এই গরম পানি রাখার জন্য কি তখন ফ্লাক্সা ছিল? এ কথা কয় না, ছিল? ছিল না। তো কি করতে হবে? কয়েকটা পাথরের চুলা থাকবে, ওই চুলার উপরে গরম পানি থাকবে, এইটা মাথা লয়ে 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 সব সময় আমার লোকে থাকা লাগবে, যে কোনো সময় আর গরম পানি লাগবে। মাইনুদ্দিন চিশতি কয় তাইলে আমি যদি আপনার এই খেদমতে রাজি হইয়া যাই তাইলে আমারে লগে নিবেন? কহ নিমু। ওসমান হারুনি বললেন, হুজুর আমি রাজি। মাইনুদ্দিন চিশতি বললেন, চলো। হজের সফরে রওনা হয়ে গেল। মিকাত যাওয়ার পর
ইহরাম বাঁধার পর লাব্বাইক লাব্বাইক বলিয়া যখন রওনা হয়ে যায়, বাইতুল্লাহ নজরে আসলে আল্লাহু আকবার বলে দোয়া করে। ওসমান হারুনি বলে, ও মাইনুদ্দিন চিশতি ওসমান হারুনিকে বলে, হুজুর আপনার এই প্রথম দোয়ার সাথে আমার দোয়াটা কবুল করে আমারে বায়াতের জন্য দোয়া করে দেবেন। দোয়া করে দিল, বাইতুল্লাহ তাওয়াফ করলো, 7 চক্কর দিল। 7 চক্করের পর মাকাম ইব্রাহিমের পিছনে ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পরে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। হযরত ওসমান হারুনি মাইনুদ্দিন চিশতিকে হাতে করে চলে যায় সাফা পাহাড়ে। সেখান থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। মারোয়া যখন যায়, 7 চক্কর যখন শেষ হয়ে যায়, ওখানে দাঁড়াইয়া দোয়া করে। তাওয়াফ শেষ হওয়ার পরে পরবর্তীতে মিনায় চলে যায়। মিনা থেকে আরাফা চলে যায়। আরাফায় দোয়া হয়। পৃথিবীতে এই বছরের মাঝে শ্রেষ্ঠতম দিন হইল আরাফার দিন, কারণ আরাফার দিন আল্লাহ দোয়া কবুল করেন। আরাফার দিন আল্লাহ বান্দাকে মাফ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আসতেছে নারে তাকবীর, নারে তাকবীর। হযরত পীর সাহেব কিবলার আগমন। আল্লামা ডক্টর আলহাজ ডক্টর তাজুল ইসলাম সাহেব, আল্লাহ হুজুর কিবলার হায়াতে বরকত দান করেন। জোরে কোন আমিন। আমি কি বলবো আর? হ্যাঁ, ফিনিশিং দিয়ে দিচ্ছি। একটু বসেন, আমি শেষ করে দিতেছি। কারণ আদব হলো মূল। আল আমরু ফাওকাল আদব। হুকুম এসে গেছে, এখন আর ওয়াজের দরকার নাই। কি কথা বুঝতে পারছেন? তো ওসমান হারুনির কথাটাই শেষ করে দিতেছি। ওসমান হারুনি হজ শেষ করলেন। ওসমান হারুনি দেখলেন এই হুজুরের খেদমতের উসিলায় হজ হয়ে গেল। কি কথা কয় না? আর যা চাওয়া আরাফাতে চাইয়া লইছে। এখন যাইব মদিনায়। কোথায়? ওসমান হারুনিকে আমার জীবনের আশা পূর্ণ হয়ে যাবে মাইনুদ্দিন চিশতির সাথে। এবার মাইনুদ্দিন চিশতি ওসমান হারুনির সাথে হুজুরের রওজার দিকে যায়। মদিনা শরীফ যারা যান, হাজী সাহেবরা, গাড়ি চেকিং একটা জায়গা আছে, সেই ওজারাতুল হজ, সেখানে গাড়ি চেকিং হয়। মদিনার সীমানায় ঢোকার আগে ওখানে চেক হয়। মদিনা শরীফে কোনো কাফের প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সকল কাফের প্রবেশ মদিনাতে কি নিষেধ। ওসমান হারুনি মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মদিনার সীমানায় যখন পাও পড়লো, পীর ওসমান হারুনি পায়ের জুতা খুলে নিল। মাইনুদ্দিন চিশতি বললেন, হুজুর জুতা। কয় খুলে ফেলো। কারণ? কয় কারণ পরে, হাঁটতে থাকো। হুজুরের রওজা দেখা যায়, সালাম শুরু হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের রওজার কাছে যাওয়ার পর ওসমান হারুনিকে মাইনুদ্দিন চিশতি কয়, হুজুর আমি তো রসুলের দরবারে পরিচয় দিতে পারি, বেয়াদবি হবে। আপনি আমার শায়েখ, আল্লাহর হাবিবের রওজায় আমারে পরিচয় করায়া দেন। আল্লাহর ওলিদের কাছে মানুষ কেন জিয়ারতের ব্যাপারে তরিকা চায়, কেন ওজিফা চায়? নিচে করলেই তো হতো। আল্লাহর ওলিদের সাথে যখন বসে যায়, ওই আল্লাহর ওলির সাথে মদিনার রসুলের সাথে যেই যোগাযোগ, আমার সাথে সেই যোগাযোগ নাই। ওই আদব আমি বুঝি না। ওসমান হারুনি বলে, মাইনুদ্দিন চিশতি, আমার নবীর রওজা পাকে আমাকে ডাকে। আয় মাইনুদ্দিন চিশতি, জীবনে কবুল হইয়া গেলি। এই তরিকায় যারা দুরুদি উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম যারা পড়বে, আল্লাহর হাবিবের জিয়ারত তার নসিব হয়ে যাবে।
আল্লাহর হাবিবের জিয়ারত তার নসিব হয়ে যাবে। মাইনুদ্দিন চিশতি আমার রসুলের প্রতি এত আশেক হলেন, একবার গিয়া রসুলের দরবারে সালাম দিলেন। নবী বললেন ওয়া আলাইকাস সালাম ইয়া সুলতানুল হিন্দ। মাইনুদ্দিন চিশতিকে হিন্দুস্তানের বাদশা বানায়া দিল। অনেক লম্বা ইতিহাস। আল্লাহর ওলিরা এই দেশে আইসা ইসলাম প্রচার করেছে। নারায়ণগঞ্জবাসী গাবতলী এমন একটা জায়গায় খানকা বলা হয়, পুরপুরা খানকা, কিন্তু এইটা তোমরা জানো না। এই জায়গায় যাদের কদম পড়েছে, এই জায়গায় যে গদ্দিনীশীন আছেন, ওনার ব্যাপারে যদি তোমার চিন্তা করতে হয়, সাধারণ চোখ দিয়ে চিন্তা করলে সেটা পাইবা না। আল্লাহর ওলিদের দরবারে যখন মানুষগুলি যায়, একজন চোর গেছে এক আল্লাহর ওলির জানাজা হয়ে গেল। চোরের কাজ হলো কাপন চুরি করা। জানাজা শেষ করিয়া সবাই চলে গেল চোরায়, সারা রাত ঘুরে ঘুরে বেড়ায়। রাতের বেলায় আল্লাহর ওলির কবরে গিয়া কাপন চুরি করতে সে কবর পড়ল। কবর খুলে যখন হাত বাড়াইল, আল্লাহর ওলি চোরের হাত ধরে বসলো। দোষে বলতেছে, চোর তুমি তো আজকে থেকে চোর না, কারণ আমার জানাজায় তুমি হাজির হওয়ার কারণে আল্লাহ তোমারে ওলির দপ্তরে নাম লেখা দিছে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে মানুষ যখন যায় আল্লাহওয়ালা হইয়া যায়। কথা কন না কেন, ঠিক কিনা? শেষ কথা বলতেছি, উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মাইনুদ্দিন চিশতি পীরের আদব কি, পীর মুরিদ পীরের কাছে কেমন আদব রক্ষা করছে, আর 4 তরিকার এক তরিকার তিনি সে মুরব্বী হইছেন। কথা কন ঠিক কিনা ভাইরা? এটা মুরিদ পীরের কাছে ছোট হওয়ার কারণে, পীরের কাছে আত্মসমর্পণ করার কারণে, তার কাছে খেদমত করার কারণে আল্লাহ তাকে সেখানে পৌঁছাইয়া দিছে। আমরাও এই বিষয়টুকু খেয়াল রাখবো, আমরাও যেন সবসময় আল্লাহর ওলিদের পাশে থাকি। আমরা তাদের কাছে যদি থাকি, আমরা তাদের ছায়ায় থাকবো। কি কথা কন ঠিক কিনা ভাইরা? আল্লাহর ওলিদের ছায়াতে থাকলেই পরে আপনি রহমত পাবেন, বরকত পাবেন, আল্লাহর হাবিবের দোয়া পাবেন। আল্লাহর রহমতের ভিতরে আপনি ছায়াতলে থাকবেন। এবং তরিকার উন্নতি যদি হয়ে যায়, তাহলে ভাইরা অন্তর দিক থেকে রসুল পাকের প্রেম ভালোবাসাটা মুখ থেকে হয় না, অন্তর থেকে হয়। ইমাম বুখারী যে 7374 খানা হাদিস লিখছেন, প্রত্যেকটা হাদিসের শুরুতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু দুরূদ পড়ে নাই, উনি সালামও দিছে। এই জন্যই হক্কানি তরিকার ভিতরে দুরূদও আছে, সালামও আছে। কি কথা কন না কেন, ঠিক কিনা ভাইরা? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করে। অসমাপ্ত কথা আদব রক্ষার কারণে আমার শেষ করতে হচ্ছে। আল্লাহওয়ালা লোককে সামনে বসাইয়া আমার কথা বলাটা যদিও বেয়াদবি হয়েছে, আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়েছি, আমাকে তিনি যেন ক্ষমা করে দেন, আপনারাও আমারে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তরিকার হক সিলসিলার নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।